বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। চোর বাটপারের দিন শেষ, চোর বাটপারের দিন শেষ। আলিম ওলামার বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ। ৭২-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ। জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। জয় বাংলার নাপাক স্লোগানে ৭১ থেকে ৭৫ পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি, কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান। বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, এটার ভিতরে ভারতও ঢুকে যায়, ঠিক নয় কি? পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা। সেই জয় বাংলা একটা শিরকি স্লোগান। আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের 12 বছরের ছেলে, লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, ছোট্ট শিশু, মুক্তি বাহিনী, ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালি করত, সবাই না, সবার কথা বলছি না, ওই দালালগুলো বলল, এই ছেলে এইদিকে আয়, জয় বাংলা স্লোগান দেশে বলল, আমি দেব না। এটা শিরিক। কেন শিরিক? উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবীদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল, আয় জয় হুবাল। উলু হুবাল মানে কি? হুবাল তাদের মূর্তি, আর উলু মানে জয়, জয় হুবাল। এই জয় কথাটা উলুর বাংলা। উলু, ওরা উলু দেয় না, উলু দেয় না, উলু উলু থেকে উলু দেয়, ওটা মূর্তি পূজা। জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলবো? নবীজি বললেন, তোমরা বলো আল্লাহু আলা ওয়াজাল। তো সেই উলু হুবালেরই অনুবাদ করে জয়, জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা, একটা শিরকি স্লোগান, ঠিক নয় কি? এই জন্যই আজকে ঘোষণা দিলাম, জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আমি বিএনপিকে বলতে চাই, আপনাদের জিয়া, আপনারা জানেন না অনেকেই, আপনাদের জিয়া 7ই নভেম্বর এই স্লোগান ৭১-এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল। অতএব বিএনপিরও স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক নয় কি? আমি এই জামাতে ইসলামী আর ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলি আউলিয়া। আমার শিবিরের ছেলেরা, আমি ছাত্র দল যারা আছো, অন্যান্য দল আছো, বিএনপির কথা বলেছি নাকি বলি নাই? প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি 3 দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে। 11 তলা যে জাহাজটা ছিল চিটাগাং, এখানে এসেছিলাম 1981 সালের 19, 20, 21 জানুয়ারি। প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল, এদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে। তো আমি জিয়াকে দেখেছি, জিয়া কতটা আলিম ওলামাদেরকে ভালোবাসতেন। হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন, প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? উনি মাইক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কথা বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? আমরা জানলাম যে আমরা আছি, আমরা 14 জন ছিলাম। তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে। তো জিয়া বলেন, আমি প্রশ্ন করি, ওই অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো, অগ্নিপিণ্ড কোত্থেকে আসলো? তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই, এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা। জিয়া বলতেছে, মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? ক্রিয়েটর আল্লাহ। তাহলে
জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে। ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে 5 বছর বন্ধ ছিল, জিয়া এটাকে চালু করেছে। আল্লাহ জিয়াকে রহমত করুন, আমরা দোয়া করি। যারা বিএনপি করবেন, জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। যারা বিএনপি করবেন, হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। আমরা দেখছি, আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। বলো, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। আমি ওখানে বিএনপিকে বসাতে চাই, জামাতকে বসাতে চাই, হেফাজতকে বসাতে চাই, আরো চরমনায় আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো। তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে, বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা, অখণ্ডতা রক্ষা, নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ। ডেথ ফোর্স বানাবো, এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ। 4 নম্বর স্লোগান, নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। স্লোগান তুলো না কেন তোমরা যুবকরা? লিল্লাহে তাকবীর। আবার বলছি, এখান থেকে বলো না, নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। নোটিবাইজির দিন শেষ, নোটিবাইজির দিন শেষ। আরেকটা স্লোগান দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আর যুবকরা মরা নাকি তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। এই স্লোগান তোলো না তোমরা এখান থেকে। বয়ফ্রেন্ডের দিন শেষ, বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, বয়ফ্রেন্ডের দিন শেষ। এখন বাংলাদেশ আমাদের হাতে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ বাংলাদেশিদের হাতে। বাংলাদেশ আগে ছিল ভারতের হাতে, এখন বাংলাদেশ বাংলাদেশিদের হাতে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আজকে কতগুলো স্লোগান দিয়ে কিছু কথা বলবো। 5ই আগস্ট একটি শতাব্দী উপহার দিয়েছে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের সেক্রেটারিয়েটে গত মধ্যরাতে আগুন দেয়া হয়েছে, আপনারা জানেন। আগুন দেয়া হয়েছে নাহিদের মন্ত্রণালয়ে, আসিফের মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, এলজিআরডি মন্ত্রণালয়ে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে হার্ট, যে হৃৎপিণ্ড, যেখান থেকে গোটা বাংলাদেশ চলে, সেখানে আগুন দেওয়া হয়েছে। এখানে আগুন দেয়া মানে সারা বাংলাদেশের উপরে আগুন দেয়া। যারা আগুন দিয়েছে তারা ফ্যাসিবাদের দালাল, তারা এই বাংলাদেশের দুশ্মন, তারা ভারত বন্ধু, তারা বাংলাদেশের শত্রু। আমরা তাদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের এই সরকার অধিকাংশ বুড়োদের সরকার। অধিকাংশ কি? বুড়োদের সরকার। জোয়ান 2টা পোলা ছিল, নাহিদ আর আসিফ, ওদের মন্ত্রণালয় পুড়ে দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই। এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক। গতকাল এক ওয়াজ মাহফিলে বলেছিলাম, কোরআন আর লোহা একসাথে থাকে। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। লোহা মানি তলোয়ার, লোহা মানি বল্লম, লোহা মানি তীর, লোহা মানি লোহার বর্ম, লোহা মানি হেলমেট, লোহা মানি ঢাল। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। সাহাবীদের কোরআনও ছিল, লোহাও ছিল। এই জন্য তারা
কোরআন দিয়ে হেদায়েত করেছে, যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে। ঠিক নয় কি? এখন আমাদের অবস্থা কি? সরকারের কাছে লোহা আছে, কোরআন নাই। আলেম ওলামা পাবলিকের কাছে কোরআন আছে, লোহা নাই। আমরা দুইটার সমন্বয় করব ইনশাআল্লাহ। আমরা কি করব? দুইটার সমন্বয় করব। সরকারকে দাবি তুলছি, সরকার আমাদেরকে ট্রেনিং দিবে, অস্ত্র দিবে, লোহা দেবে। আমাদের কোরআন আছে, আমাদের লোহা চাই। সরকারের লোহা আছে, সরকারের কোরআন চাই। দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি গ্রেফতারির রাতের স্লোগানটি আবার দিচ্ছি, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্যের শুরুতে কিছু স্লোগান দিচ্ছি, আপনারা আমার সাথে সায় দিবেন। 1 নম্বর স্লোগান, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। স্লোগানটা দেন, বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আমরা কার বন্ধু হব? কার বন্ধু হব? যেই বন্ধু আমাদের 17 বছরের নির্যাতন দেখেছেন, যে বন্ধু আমাদের 17 বছরের গুণ খুম আকাশ থেকে মনিটরিং করেছেন, যেই বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আর্তনাদ শুনেছেন। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি, চোখের জলে ভেসে পারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। অতএব বলছি, এবারের বাংলাদেশ কার বাংলাদেশ? আল্লাহ বন্ধুর বাংলাদেশ। ঠিক নয় কি? কারা কারা আল্লাহকে বন্ধু রূপে পেতে চান? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আল্লাহ যদি সাথে থাকেন তাহলে 500 কোটি দেশ আমাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, হুঙ্কারের কোনো পরোয়া আমরা করব না। আমাদেরকে মিয়ানমার হুঙ্কার দিচ্ছে, আরাকান আর্মি হুঙ্কার দিচ্ছে, কোনো পরোয়া আমাদের নাই। যদি সর্বশক্তিমান ইটারনাল পাওয়ারের মালিক আল্লাহ, এবল টু ডু অল থিংস, যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি, আমরা তার রাজনীতি করি, আমরা তাকে বিশ্বাস করি, তার উপরে ট্রাস্ট স্থাপন করি, তার উপরে আস্থা রাখি। আমরা তাকে নিয়ে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় স্লোগান, 72-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন, 72-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমরা 72-এর বিধান দেখেছি, বিগত 17 বছর নিষ্পেষিত হয়েছি, নির্যাতনের স্টিং রোলার আমাদের উপর চালানো হয়েছে 72-এর বিধানের অজুহাত দেখিয়ে। ঠিক নয় কি? কারা কারা 72-এর বিধান চান? ভুলেও কেউ হাত তুললো না, মাশাআল্লাহ। আমরা কি চাই? 72-এর বিধান শেষ, আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব। আমরা বলছি না 1 বছরেই গোটা কোরআন নিয়ে আসবো। কোরআন নাজিল হয়েছে 23 বছরে। ঠিক নয় কি? একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে, আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন? ডক্টর ইউনূস সাহেব, ওয়াকারুজ্জামান সাহেব, যারা রাজনীতি করছেন, সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম, আমাদের
7 জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে, সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে। যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে, আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। আজকের 3 নম্বর স্লোগান কয় নম্বর? কারা কারা শুনেছেন হাত তোলেন। কয় নম্বর স্লোগান? 3 নম্বর। জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো। তোলো তোলো, আসমান জমিন কাঁপিয়ে তোলো তাকবীর ধ্বনিতে। আরশের উপরের আল্লাহ শুনুন। ইনশাআল্লাহ এইবারে আমাদের এই তাকবীর বিশ্ব বিজয়ী তাকবীর। এইটা এমন এক হাতিয়ার, এই হাতিয়ারের মোকাবেলা কোনো পরমাণু বোমার পক্ষে সম্ভব নয়। সহিহ মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে, ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন, সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন। কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে, শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাকবীর দিয়ে জয় করা হবে। ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল, সেই ইস্তাম্বুল নগরী আলহামদুলিল্লাহ। আবার বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন, ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন। আমি জিআর বিএনপির যারা আছেন, প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি, আপনারা জিয়াকে ভুলে গেছেন, জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন। যদি বিএনপি হতে চান, জিয়ার ভাঙ্গা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই। যদি বিএনপি হতে চান, তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান, ছেঁড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান, তাহলে 7ই নভেম্বর জাতীয় সংহতি দিবস, জয় বাংলা স্রোতের, জয় বাংলার নাপাক স্লোগানে 71 থেকে 75 পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি, কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান। বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, এটার ভিতরে ভারতও ঢুকে যায়, ঠিক নয় কি? পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ